এই মুহূর্তে নজর রাখছি দুর্গাপুরের খবরের দিকে, যেখানে দেখা যাচ্ছে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগ ঘিরে রীতিমতো বোমাতঙ্ক। ভোটের আগে দুর্গাপুরে বোমাতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা, একই সঙ্গে বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়। তবে ভোটের আগে ঠিক এই বিষয়টি সামনে আসায় বা এই যে ব্যক্তিকে কেন্দ্র করে রীতিমতো বোমাতঙ্ক ছড়িয়েছে এবং এই বোমাতঙ্ক ঘিরে আবার শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অনুষ্ঠান বাড়িতে বিজেপি জেলা সহসভাপতি মনীষা শিকদারের রাতেই ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। মনীষা শিকদার ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে শুনব। আমাদের প্রত্যেকদিন যেরকম রেগুলার আমরা বিকেলবেলা অফিসটা খুলি, সেরকম অফিসটা করে হচ্ছে হঠাৎ করে এই পিছনের একটা লাইট দপদপ করে ওঠে। তো আমরা সাধারণত কেন হঠাৎ করে লাইটটা এরকম ব্লিঙ্ক করছে। তারপরে আবার ওখান থেকে আবার একটা ভদ্রমহিলা এসে বললেন যে একজনকে খ্যাপা টাইপের একজনকে কাউকে দেখেছে, ব্যাগটা এসে নামিয়ে দিয়ে গেছে। 6 থেকে 7 দিন এখন বাকি আছে ইলেকশন। আর সবাই জানে আমি বিজেপির একজন অ্যাক্টিভ কার্যকর্তা, জেলার ভাইস প্রেসিডেন্ট, এবং কে বা কেন কী কারণে যে এই কাজটা করলো সেটা আমাদের বুঝতে বিন্দু মাত্র দেরি হচ্ছে না। এই ঘটনার খবর পাওয়ার পরই সেখানে চলে যান লক্ষণ ঘরুই, অর্থাৎ বিজেপি বিধায়ক, যিনি দুর্গাপুরে বিধায়ক রয়েছেন। অন্যদিকে লাভলি রায়, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তিনিও কিন্তু ঠিক এই বিষয়ে কথা বলেছেন। দুজনে কি বলেছেন শুনবো আমরা এক এক করে। সারা বাংলাতে এখন বারুদের স্তূপের মধ্যে আছি আমরা। বন্দুকের আওয়াজ, বোমের আওয়াজ, বোমের কারখানা বাংলায় চলছে। দেখতে হবে আসল কী আছে, সিসিটিভি ফুটেজ আছে, সব বেরিয়ে যাবে। কারা নোংরামি করতে এসছে বা আসল উদ্দেশ্য কী, ভোটের আগে চমকানোর কি না, কী বিষয় আছে এখনই বেরিয়ে বেরিয়ে যাবে। কম করে আসো ভোট করছে, আমরা দেখতে পাবো না সত্যটা কী আছে। যতক্ষণ সত্যটা জানা না যাচ্ছে বলা যাবে না। নোংরামো চূড়ান্ত শুরু করেছে। কি নোংরামো, এখানে অনেকদিন ধরে নোংরামো হয়, আমরা তো দেখছি। আমার তো এখানে 6 বছর হয়ে গেল দেখছি। তো দেখা যাক কি আছে, এখন ব্যাগটা আগে দেখা যাক খুলে কি আছে। হ্যাঁ, আমাদের মনে হচ্ছে এখানে অনেক কিছুই ব্যাগের মধ্যে পাওয়া যাবে, সেটা দেখা যাক কি পাওয়া যায়। তারপরে কি মনে হয়, যারা বলছে বিজেপি বলছে যে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের মানুষের তৃণমূল উপকার করতে জানে, তৃণমূল মানুষকে দিতে জানে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছে। নোংরামো করার সময় রাজনীতিতে চলে এলে তিনি খুনও করতে পারে। আগেই বলেছিলাম যে ওনার 2 হাত রক্তে মাখা আছে। 25শে মে ষষ্ঠ দফার ভোটের লাইনে দাঁড়াবে ঘাটাল। প্রার্থী ঘোষণার পর থেকেই হাই ভোল্টেজ তারকা কেন্দ্রে সবার নজর। এবার ঘাটালে লড়াই যে বেশ কঠিন বুঝছে 2 প্রার্থী। সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কাঁটা দাদা কাঁটা, কোন্দল কাটায় জর্জরিত রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রীর সভার মাঝে ছন্দপতন। খোদ দলনেত্রীর সভামঞ্চে ঠাঁই পেলেন না বিদায়ী সাংসদ অপূর্বা পোদ্দার। কল্যাণ ব্যানার্জিকে কাঠগড়ায় তুলে সভা ছাড়লেন অভিমানী অপরূপা। তবে কি কাঞ্চনের মতো অপরূপাতেও অ্যালার্জি কল্যাণে? নির্বাচনী প্রচারে আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে যখন সভামঞ্চে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই সভামঞ্চে নয়, মঞ্চের নিচে ঠায় দাঁড়িয়ে রইলেন অপরূপা। কেন মঞ্চে জায়গা হলো না আরামবাগের বিদায়ী সাংসদের? প্রশ্ন শুনেই রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন অপরূপা। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনও দলের এমপি, 2 টার্মের এমপি, আমি এখনও দলের সাংসদ এবং 2 সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। আগেও প্রচারের গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। একেবারে চাঁচা ছোড়া ভাষায় জানিয়েও দিয়েছিলেন সেই কারণ। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। যদিও এদিন অপরূপার অভিযোগ কার্যত ফুৎকারে উড়িয়ে দিলেন কল্যাণ। সস্তা রাজনীতির সঙ্গে তুলনা টেনে তুলোধরা করলেন অপরূপাকে। লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে, যাদের লিস্টে যাদের নাম নেই তারা ঢুকতে পারেনি। এখানে আমার কোনো রোল নেই। অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বললেন যে না উনি আসতে পারবেন না।
তা আমার এতে কি এসে যাচ্ছে? আমার বিরুদ্ধে আমার সময় ব্যক্তিগত ওদের আক্রোশ আছে, আমার কিছু করার নেই। আর শিডিউল কাস্ট, মাইনরিটি, এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই। সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে। তৃণমূলের এটাই সংস্কৃতি, তোপ দাগলো বিজেপি। প্রভা পোদ্দারকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে বা উঠতে দেয়নি, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। এটা হয় কোনোদিন না কোনোদিন, দেখবেন যে মমতা ব্যানার্জিকে মঞ্চে উঠতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জি, এই ঘটনাও ঘটতে পারে, অবাক হবেন না। আগামী দিন আসছে, এই দলটার ভবিষ্যৎ বলে কিছু নেই। এই দলটার যেইটুকু আছে সেইটুকু কাটমানি চোরে ভরা। এবার কি দলেই প্রাপ্ত অপরূপা, তাকে ঘিরেই তুঙ্গে জল্পনা। সৌরভ রায় ও সুজিত গৌড়, রিপাবলিক বাংলা। আর এবার দেখুন দেবশিতা ও কল্যাণের বাগযুদ্ধে সরগরম শ্রীরামপুরের রাজনীতি। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। বুধবার পিয়ারপুর এলাকায় প্রচারে যান তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী দীপশিতা ধর। সেখানেই মুখোমুখি হওয়ায় একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি দুই প্রার্থী। দেখুন, মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনো পড়ে আছে, আমি এখনো ওনাকে দেখতে পাইনি। ও দেখবে কি করে? ও তো মিস ইউনিভার্স, নিজেকে সোফিয়া নরেন ভাবতে আরম্ভ করেছে, তা কি করা যাবে? শ্রীরামপুরের পিয়ারপুর এলাকায় বুধবার প্রচারে যান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ করেন তিনি। আর এই পিয়ারপুরের বড় বেলু থেকে এদিন প্রচার শুরু করেন সিপিএম প্রার্থী দীপশিতা ধর। প্রচারের মাঝেই মুখোমুখি হন কল্যাণ দীপশিতা। সিপিএম এর মিছিল দেখে স্লোগান দিতে শুরু করেন কল্যাণ। তৃণমূল প্রার্থীর এই আচরণকে কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম প্রার্থী দীপশিতা। আমি তো ওনাকে খুঁজছিলাম, আমি দেখতে পেলাম না। ওনার মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনো পড়ে আছে, আমি এখনো ওনাকে দেখতে পাইনি। উনি তো রাস্তায় নেমেছেন, কদিন পর আরো রাস্তায় ওনাকে নামতে হবে। 4 তারিখ পর উনি তো আর এমপি থাকবেন না, তখন রাস্তায় নামতে হবে। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও জবাব দিয়েছেন দীপশিতাকে। সিপিএম প্রার্থীকে মিস ইউনিভার্স বলে কটাক্ষ করেন তিনি। ও দেখবে কি করে? ও তো মিস ইউনিভার্স, নিজেকে সোফিয়া নরেন ভাবতে আরম্ভ করেছে, তা কি করা যাবে? দেখবে কি করে? সবাই তো দেখতে পাচ্ছে, ও তো মিস ইউনিভার্স। ও ব্যক্তিগত এরকম ভাবে চালিয়েই যাবে, আর আমাকেও বলে যেতে হবে। পঞ্চম দফায় নির্বাচন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। তার আগে আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম ভোটের ময়দান। হুগলি থেকে সুজিত গৌড় ও সুনন্দা দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা।